আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান লা হাওলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عن أبي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান সেই মহিয়ান গুণিয়ান যিনি অমর অক্ষয় চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে পছন্দ করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালাত আদায়ের লক্ষ্যে এবং জুমার খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ান বৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বলে মনস্থির করেছি, সেটি হচ্ছে ইবাদতের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে যেন কোরআন হাদিস থেকে কিছু তথ্য, কিছু নসিহত আমাকে সহ আপনাদেরকে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। যদি আপনি একটা ক্লাসের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করেন ছাত্রদেরকে যে বাবা তোমার জীবনে কি, বা বড় হয়ে তুমি কি হতে চাও, তখন কেউ হয়তো বলবে বড় হয়ে আমি ডক্টর হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি চিকিৎসক হতে চাই, ডক্টর হতে চাই, ব্যারিস্টার হতে চাই। এক একজন এক একটা লক্ষ্যের কথা বলবে এবং তারা সেই লক্ষ্য অনুযায়ী তারা এগিয়ে যাবে, কঠোর পরিশ্রম করবে, অধ্যবসায় করবে তাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, ঠিক কিনা? তো ঠিক অনুরূপভাবে এই যে আপনি আমি এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার পেছনে একটা লক্ষ্য আছে না, একটা উদ্দেশ্য আছে না? না শুধু শুধুই যে দুনিয়াতে আসবো, ঘুরবো ফিরবো, খাবো, আনন্দ করব, এক সময় মারা যাব, মাটির সাথে মিশে যাব। বিষয়টা কি এরকমের? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর পিছনে একটা লক্ষ্য রয়েছে, আর সেটাই হচ্ছে আপনার আমার জীবনের লক্ষ্য। তো এখন আমরা আমাদের জীবনের লক্ষ্য যদি আমরা না জানি, তাহলে তো আমরা ইবাদত করতে পারবো না, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই এত এত মানুষ তিনি সৃষ্টি করছেন। তো আসুন আমরা সেই লক্ষ্যটা জেনে আমরা সামনের দিকে এগোই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, তবে হ্যাঁ শুনে রাখো, আমার ইবাদত করা ছাড়া। সুবহানাল্লাহ।
তার মানে আপনার আমার জীবনের লক্ষ্য কি? আল্লাহর ইবাদত করা। তো আপনার আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এই লক্ষ্য অনুযায়ী এই দুনিয়াতে আপনার আমার জীবনকে অতিবাহিত করতে হবে। এই লক্ষ্যকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে আপনি চলবেন, ফিরবেন, খাবেন, কাজকর্ম করবেন, আনন্দ করবেন, কিন্তু আপনার এই লক্ষ্য ঠিক রেখে। ছোটবেলায় আপনারা গোল্লা ছোট খেলছেন না? সেখানে কি করে? একজনকে একটা জায়গার মধ্যে দাঁড় করিয়ে তার হাতের মধ্যে ধরে একের পর এক হাত ধরে ধরে অনেক লম্বা করে, এরপর চতুর্দিকে ঘুরে বিপক্ষ দলকে কি করার জন্য? ছোঁয়া দেওয়ার জন্যে। তাহলে তারা মারা পড়ে যাবে, তাই না? তাহলে এই যে লক্ষ্যটা, মূল যে বিন্দুটা, এটাকে লক্ষ্য করে কিন্তু চারপাশে ঘুরে। এটা ছেড়ে দিলে কি হবে? ওই পক্ষে যারা আছে তারা এসে আপনাকে ছুঁয়ে দিলে আপনি আউট, তাই না? তো ঠিক অনুরূপভাবে দুনিয়াতে আপনি চলবেন, ফিরবেন, কাজকর্ম করবেন, সংসার করবেন, কিন্তু আপনার থাকবে কি? আল্লাহর ইবাদত করা, ঠিক না? তো একজন মানুষ যখন একথা বলে সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ইবাদত করতে গেলে ঈমানের প্রয়োজন আছে না? তো যখন একজন মানুষ একথা বলে সাক্ষ্য দিল যে আমি ঈমান এনেছি, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের আর কোনো ইলাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যখন কোনো মানুষ এই কথা বলে সাক্ষ্য দিল, মুসলিম হলো, তখন তার উপরে ইসলামের বিধানটা আবশ্যক হয়, ফরজ হয়। সেটার নাম কি? সালাত। সেটার নাম কি? সালাত। অর্থাৎ ঈমান আনার পরে আপনার আমার কর্তব্য হচ্ছে কি? সালাত আদায় করা। এটা হচ্ছে ফরজ সালাত। এর অনেক গুরুত্ব রয়েছে সালাতের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে সালাত তোমরা আদায় করো, এই সালাত দুনিয়াতে যত রয়েছে, দুনিয়াতে যত পাপাচার রয়েছে, অন্যায় রয়েছে, এই সব কিছু থেকে সালাত তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? হাদিস থেকে শুনবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আলাইহিস সালাহ। যখন একজন মানুষ এই দুনিয়ার গোটা কয়েকটা জীবন পার করে, অতিবাহিত করে, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে পুনর্জীবিত হবে, আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন যেই আমলের হিসাবটা নেওয়া হবে, দুনিয়াতে তো আপনি আমি অনেক আমল করি, ভালো খারাপ, তাই না? সৎ অসৎ অনেক আমল কিন্তু আমরা করে থাকি। তো এত এত আমলের মধ্যে আল্লাহ তাআলা যেই আমলের হিসাবটা সর্বপ্রথম নেবেন, সেটার নাম হচ্ছে সালাত। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আর যদি আপনার আমার সালাতের হিসাবটা ঠিক থাকে, সালাতের হিসাবটা যদি মিলে যায়, তাহলে আপনি আমি বেঁচে যাব, সফল কাম হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং আরও যত আমল রয়েছে সালাত ব্যতীত, যদি সেগুলোতে একটু ভুল ত্রুটি হয়ে থাকে, একটু কমতি থাকে, সেগুলো আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।
ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি আপনার আমার সালাতের হিসাবটার মধ্যে ঝামেলা লেগে যায়, ওহে আব্দুর রহমান তোমার ফজরের নামাজ তো ঠিক নাই, ওহে আবু বকর তোমার জোহরের নামাজ তো এখানে লেখা নাই, ঠিক নাই, এই যে সালাতের হিসাবের মধ্যে যদি আপনার আমার ঝামেলা থাকে, তাহলে সেদিন কি হবে? আপনি আমি ক্ষতিগ্রস্ত হব। আর পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার মানেই হলো জাহান্নাম। তাহলে এই হলো ফরজ সালাতের কথা। তো যদি আপনার আমার ফরজ সালাতে ঘাটতি থাকে, ফরজ ইবাদতে যদি আপনার আমার ঘাটতি থাকে, তাহলে বিকল্প হচ্ছে আমাদের নফল ইবাদত। অনেক সময় আমাদের কাজের ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্যের চাপে, বিভিন্ন কারণে আমরা ফরজ সালাত থেকে একটু দূরে সরে যাই, সালাত মিস হয়ে যায়, তাই না? তো কিয়ামতের দিন এই যে সালাত আপনি আদায় করলেন না, ফরজ সালাত, যে ঘাটতিটা হলো, দুনিয়াতে যদি আপনি এই ফরজ সালাতের পাশাপাশি নফল কিছু ইবাদত করেন, তাহলে ওই ফরজ সালাতের, ওই ফরজ ইবাদতের ঘাটতিটা এই নফল ইবাদত দিয়ে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদতের গুরুত্ব আছে না? আছে না নফল ইবাদতের গুরুত্ব? অবশ্যই আছে। কারণ ফরজ সালাত আদায় করতে করতে অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত সালাত মন থাকে না, অনেক কারণে ছুটে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাতের কিছু অংশ, সম্পূর্ণ রাত্রি না, রাতের কিছু অংশ তুমি আল্লাহর জন্যে সাজদায় দাঁড়িয়ে যাও। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, এবং রাতের দীর্ঘ সময় তুমি আল্লাহর কি করো? পবিত্রতা বর্ণনা করো। অর্থাৎ এটা বোঝানো হয়েছে আপনার তাহাজ্জুদের সালাত। রাতের বলতে কি বোঝানো হয়েছে? এশারের সালাত না, কারণ এশারের সালাত তো ফরজ সালাতই, তাই না? এটা তো ফরজ সালাত। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাতের কিছু অংশ, সম্পূর্ণ রাত্রি না, রাতের কিছু অংশ তুমি আল্লাহর জন্যে শেষ কি নামাজে দিয়ে যাও। এটা হচ্ছে তাহাজ্জুদের। এবং দুনিয়াতে যারা আপনার মুত্তাকি, আল্লাহ ভীরু, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, মুত্তাকি, তাদের একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা বলছেন তাদের বৈশিষ্ট্য হলো, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারা কম কথা বলে। তারা কি করে? কম কথা বলে। আরেকটা কি? ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। এবং রাতের শেষ অংশে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। অর্থাৎ রাতের শেষ অংশে তাহাজ্জুদের সালাত পড়ে তারা কি করে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। এটা হচ্ছে আপনার মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য, একটা গুণ। এগুলো হচ্ছে আপনার নফল ইবাদতের গুরুত্ব। আমি আপনাকে বলছি, নফল অনেক ইবাদত রয়েছে, নফল সালাত রয়েছে, নফল রোজা রয়েছে, ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রয়েছে। এরপর আছে আপনার কোরআন তেলাওয়াত, দান সদকা, অনেক নফল ইবাদত রয়েছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশ ফেরেশতাদের নেমে আসার সময়,
রাতের কিছু অংশতে ফেরেশতারা কি করে, দুনিয়াতে তারা নেমে আসে। ওই সময় আপনি কি করুন, সালাত আদায় করুন, যেটা আপনার জন্য কি অতিরিক্ত। মানে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, রাতের মধ্যে ফেরেশতারা কি করে, আকাশ থেকে নেমে আসে, তখন আপনি কি করুন, সালাত আদায় করুন। আর এটা আপনার জন্য অতিরিক্ত। ফরজ সালাতের পাশাপাশি এই যে নফল ইবাদত, এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত। এটা আদায় করলে কি হবে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বহু গুণ তিনি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান আরো বহু গুণে তিনি বাড়িয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সালাতি বাদাল ফারিজ সালাতুল লাইল, ফরজ সালাতের পর সর্ব উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। মনে রাখেন, ফরজ সালাতের পর 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত, এই 17 রাকাত ফরজ সালাত বাদে সর্ব উত্তম নফল সালাত হচ্ছে রাতের সালাত। কোনটা? তাহাজ্জুদের সালাত। রাতের সালাত মানে তাহাজ্জুদের সালাত। তাহলে তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে আপনার আমার মান, সম্মান, মর্যাদা এগুলো কি হবে, বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। বলেন, দুনিয়াতে আমরা সম্মান চাই না? আমরা চাই না যে আমাদের মর্যাদা, আমাদের বহু গুণ বেড়ে যাক? তো শুধু চাইলেই হবে নাকি আল্লাহ তাআলার কাছে ইবাদতের মাধ্যমে সেগুলো আদায় করে নিতে হবে? তাহলে কি করতে হবে? ফরজ সালাত আদায় করে, তার মানে কিন্তু আবার এই না যে আপনি আমি ফরজ সালাত আদায় করলাম না, তাহাজ্জুদ আদায় করলাম, তাহলে কি হবে? না। ফরজ সালাত আপনি আমি আদায় করে এরপরে আমরা অতিরিক্ত যেই সালাত, তাহাজ্জুদের সালাত আমরা কি করব, আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ নফল সালাত, সেটা হচ্ছে কি, ফজরের পূর্বে 2 রাকাত সালাত আমরা আদায় করি না? আদায় করি তো, আমরা করি ইনশাআল্লাহ, অনেকে আমরা করি। তো এর ফজিলত রয়েছে, এর গুরুত্ব রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত সালাতকে যতটা গুরুত্ব তিনি দিতেন, অন্য কোনো নফল সালাতকে তিনি অতটা গুরুত্ব তিনি দিতেন না। সুবহানাল্লাহ। আসেন জেনে নেই এই ফজরের 2 রাকাত নফল বা সুন্নত সালাত আদায় করার ফজিলতটা কি। অনেকে আমরা আদায় করি মাশাআল্লাহ, তো যদি ফজিলতটা জানি আদায় করতে আরো আগ্রহ বাড়বে, ঠিক না? আপনি 5 মিনিট 10 মিনিট আগে মসজিদে এসে যাবেন যে না, আমাকে ফজরের পূর্বে ওই 2 রাকাত সালাত অবশ্যই আমাকে আদায় করতে হবে। তো এর ফজিলতটা কি দেখেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কি নেই আপনি আমাকে বলেন? দুনিয়ার মধ্যে কি নেই যেটা আপনি আমি কামনা করি? দুনিয়াতে আপনি আমি চাই আমার অনেক সম্পদ হোক, আমার অনেক ব্যাংক ব্যালেন্স হোক, বাড়ি গাড়ি ধন দৌলত, চাই না আমরা? এগুলো চাই।
কিন্তু এই সকল সম্পদের চেয়েও উত্তম হচ্ছে ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায়। সুবহানাল্লাহ। এটা আগে জানতাম আমরা? অনেকেই জানতাম না, তাই না? তা আজকে আমরা জেনে নিলাম যে ফজরের পূর্বের 2 রাকাত ফজিলত হচ্ছে এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছু থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সালাত। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আপনার তাহিয়াতুল ওযু বা নতুন ওযু, অর্থাৎ আপনি মসজিদে আসলেন, ওযু করে আসলেন, 2 রাকাত সালাত আদায় করে নিলেন। অনেক সময় আমরা মসজিদে আসি, জামাতের পূর্বে আসি না, বা এমনিতেও অনেক কারণে আমরা মসজিদে আসি, এসে আমরা কি করি? ওযু করি। যখনই আপনি ওযু করবেন তখনই 2 রাকাত সালাত আদায় করবেন। যখনই আপনি নতুন ওযু করবেন তখনই আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন। ফজিলতটা কি? ফজিলত জানা দরকার আছে না? আপনি একটা আমল করবেন, একটা কাজ আপনি করবেন, এই কাজটা করলে আপনার লাভটা কি, আপনার কি লাভ হবে, এটা জানা দরকার আছে না? তো দেখেন কি বলছে, এই 2 রাকাত অর্থাৎ ওযু, নতুন ওযু করে 2 রাকাত সালাত আদায়ের ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে বেলাল, তুমি মুসলমান হওয়ার পরে কি এমন আমল করো যার কারণে তুমি অধিক সওয়াবের আকাঙ্ক্ষা করতে পারো? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখনই আমি কি করতাম? মসজিদে প্রবেশ করতাম অথবা নতুন করে ওযু করতাম তখনই আমি 2 রাকাত সালাত আদায় করতাম। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যার কারণে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার জুতার শব্দ আমি শুনতে পেয়েছি? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি কি এমন আমল করো যেই আমল করার কারণে জান্নাতে আমার সম্মুখে আমার আগে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, যখনই আমি আজান দিতাম আমি 2 রাকাত সালাত আদায় করতাম, অথবা যখনই ওযু ছুটে যেত তখনই আমি ওযু করে নিতাম এবং আমি 2 রাকাত সালাত আদায় করতাম। সুবহানাল্লাহ। আর এই কারণে জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ, তার জুতার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি এই নফল ইবাদতটি যদি করি যে আজ থেকে যখনই আজান দিব বা আজান শুনব মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করব, এরপরে বসবো, পারবো তো ইনশাল্লাহ? পারবো না? পারবো ইনশাল্লাহ। যখনই মসজিদে আসবেন 2 রাকাত সালাত আদায় করে নেবেন, যখনই মসজিদে আসবেন 2 রাকাত সালাত আদায় করে এরপরে বসে যাবেন। অনেকে আছে দেখা যায় মসজিদে আসে এসে বসে যায়, না, এটা কিন্তু সুন্নাত না। আপনি মসজিদে আসবেন, এসে 2 রাকাত নফল সালাত আদায় করবেন, এবার আপনি বসে জিকির আজগার এগুলো আপনি করেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার নফল, এগুলো হচ্ছে আপনার কি নফল ইবাদত। তো আরও অনেক আছে, যেমন আপনার ইশরাকের সালাত, তাই না? এরকম আরও অনেক নফল সালাত রয়েছে। তো এইগুলো করার মাধ্যমে যে মজা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা আমি পূর্বে আপনাদেরকে বললাম, যে কিয়ামতের দিন যখন বান্দার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকবে, ফরজ ইবাদতের হিসাবের মধ্যে যখন আপনার ঘাটতি থাকবে, জোহরের সালাত আদায় করেছেন, আসর বাজারের মধ্যে কাটিয়েছেন, সালাতের খবর নাই, মাগরিব পড়েছেন, এশা না পড়ে ঘুমিয়ে গিয়েছেন, সালাতের হিসাবটা কি মিলল? সালাতের হিসাবটা কিন্তু মিলল না।
কিন্তু আপনি তো নফল ইবাদত করেছেন, নফল সালাত আপনি আদায় করেছিলেন। ওই যে আপনি জুমার দিন শুনেছিলেন যে যখনই মসজিদে প্রবেশ করব 2 রাকাত সালাত আদায় করব, এই আমলটা আপনি করেছিলেন। কিন্তু আপনার ফরজের মধ্যে ঘাটতি রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দার ফরজগুলো তুমি কি করো, পরিমাপ করো, হিসাব করো। ফেরেশতাকে বলবেন, যখন তার ফরজের হিসাবটা মিলে যাবে সে সফল কাম। কিন্তু যদি তার ফরজের হিসাবের মধ্যে একটু ঘাটতি থাকে, ওই যেটা বললাম, যদি একটু ঘাটতি থাকে, তখন আল্লাহ তাআলা বলবে, দেখো আমার এই বান্দা কোনো নফল সালাত আদায় করেছে কিনা, তাহলে ওই নফল সালাতটাকে এই ফরজের মধ্যে বসিয়ে ফরজের ঘাটতিকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত বলছি এই নফল সালাতের, দিনে রাতে 12 রাকাত সুন্নত রয়েছে 5 ওয়াক্ত সালাতে। 5 ওয়াক্ত সালাতের দিনে রাতে 12 রাকাত সুন্নত সালাত রয়েছে বা নফল। এগুলো যারা আদায় করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন জান্নাতে তাদের জন্য একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি যারা 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি আমরা এই নফল সালাতগুলো আদায় করতে পারি। ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 আর হলো 2 8, মাগরিবের পরে 2 রাকাত 10, এশারের পরে 2 রাকাত, কত হলো 12। তাহলে এই 12 রাকাত যদি আমি আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন, বিষয়টা কেমন না? বিষয়টা হচ্ছে এরকমের, মনে করুন আপনি আপনাদের 5 দোনা জায়গার দাম কত হবে? এক ডিসিম জায়গার দাম 10 লাখ। আচ্ছা ধরলাম 10 লাখ। 1 ডিসিম জায়গার দাম হচ্ছে কত? 10 লাখ টাকা। এখন যদি ওই 10 লাখ টাকার জায়গার মধ্যে আপনাকে 20 তলা একটা বিল্ডিং করে দেওয়া হয়, তাহলে কি ভালো হবে না? তো জান্নাত তো আপনাকে দিবেই, তো জান্নাত দেওয়ার পরে ওই জান্নাতের মধ্যে আবার ঘর নির্মাণ করে দিবেন, তাহলে কি মানটা বাড়লো না? বুঝে নাই কথাটা? তো এইটাই যে 12 রাকাত যদি আমি সুন্নত কি করতে পারি, আদায় করতে পারি, জান্নাত তো দিবেনই, আবার ঘরও নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন এই যে নফল ইবাদত সালাত এগুলো আমরা আদায় করি, পাশাপাশি ফরজ সালাতের পাশাপাশি ফরজ রোজার পাশাপাশি আপনার নফল রোজা রয়েছে। যেমন আপনার রমাদান মাসের এগুলো হচ্ছে ফরজ রোজা, রমাদানের পরে শাওয়ালের 6টা রোজা রাখি আমরা, এগুলো কিন্তু নফল, এগুলো হচ্ছে নফল। এগুলো রাখার মাধ্যমে আপনি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে আছে আপনার কি আশুরার রোজা আছে, তাই না? আশুরার, মুহররমের রোজা রয়েছে, হ্যাঁ। তো এই ইত্যাদি ইত্যাদি যে নফল রোজাগুলো রয়েছে ফরজ রোজার পাশাপাশি, সেগুলো আমরা কি করব, আমরা আদায় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান তিনি কি করবেন, আরও বহু গুণে তিনি বাড়িয়ে দিবেন। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মুগীরা রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন, তার পা ফুলে যেত। তো এইটা দেখে সাহাবীরা বললেন যে হে আল্লাহর রাসূল, আপনার তো পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, তাহলে আপনি এত পরিশ্রম এত কষ্ট আপনি কেন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ।
যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার পেছনের গুনাহ মাফ করে দিয়েছেন, সামনে যত গুনাহ রয়েছে সব তিনি মাফ করে দিয়েছেন, তাহলে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? অথচ আপনি আমি হলাম আল্লাহর পাপিষ্ঠ বান্দা। দিনে রাতে প্রকাশ্যে গোপনে অগণিত পাপ আমরা করে যাচ্ছি। তাহলে আমাদের কি উচিত নয় যে নফল ইবাদত করে আল্লাহ তাআলার আরো বেশি নৈকট্য লাভ করা? তাহলে আমাদেরকে কি উচিত নয় যে নফল ইবাদতের মাধ্যমে আমরা বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি? তাই না? এজন্যে ফরজ ইবাদতের পাশাপাশি অবশ্যই আপনি আমি নফল ইবাদতগুলো করব, যেন আমরা বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। ইনশাআল্লাহ আজকে আমরা যতটুকু শুনলাম সেগুলো আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? অন্তত একটা সুন্নাহ, একটা নফল ইবাদত আজকের জুমার নামাজ শেষ করে আপনি আসর থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। হয় আপনি ফজরের পূর্বের 2 রাকাত সালাত নিয়মিত আপনি আদায় করবেন, অথবা যখনই আপনি ওযু করবেন 2 রাকাত সালাত আদায় করে নেবেন। আল্লাহ একটা ধরেন, একটা নফলকে আপনি আঁকড়ে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোটবেলা উর্দুতে পড়েছিলাম, तुम्हारी पास 2 चीज़ों छुरी है, जब तक तुम उन दोनों चीज़ों को मजबूती से पकड़े रहोगे हरगिज़ गुमराह ना होगे। पहली चीज़ अल्लाह ताला की किताब है और दूसरी चीज़ उसकी रसूल का तरीक़ा ज़िंदगी। अर्थात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরে রাখবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। 2টা জিনিস কি? আল্লাহর কিতাব মানে কোরআন, আর দ্বিতীয়টা হচ্ছে উসকি রসুল কা তরিকায়ে জিন্দেগি, অর্থাৎ রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন, অর্থাৎ রসুলের সুন্নাহ। তাই আসুন জীবনে অন্তত একটা নফল এমনভাবে ধরে রাখব যেন আল্লাহ তাআলা অন্তত এই নফলের উসিলায় কিয়ামতের দিন আমাকে আযাব থেকে মাফ করেন। ইনশাআল্লাহ আমরা নফলকে আঁকড়ে ধরার চেষ্টা করব, কিন্তু দেখা যায় ফরজই তো আদায় করি না, আবার নফল। ফরজ সালাতেই তো মুসল্লি পাওয়া যায় না। ফজরের নামাজে 2 জন নিয়ে ইমাম সাহেব আদায় করে, আজান হয়ে যায়, মানুষের অভাব, মুসল্লি নাই। তাহলে আপনি আমি ফরজ সালাতি আদায় করি না, নফল আদায় করব? এজন্য সর্বপ্রথম আপনাদেরকে ফরজের গুরুত্ব আপনাদেরকে বলেছি, এরপরে নফলেরটা বলেছি। কারণ প্রথমত হচ্ছে ফরজের গুরুত্ব, এরপরে হচ্ছে নফল। এটা আপনার ওভার টাইমের মতো। আপনার কাজ হলো 8 ঘন্টা, আপনি 12 ঘন্টা করলেন, বেশি বেতন পাবেন, তাই না? আপনার আয় রোজগার বেশি হলো নাকি? তো ঠিক আমরা ফরজটাকে আগে আদায় করব, এরপরে যত আপনার ফরজ নফল ইবাদত রয়েছে, নফল সালাত, নফল রোজা, কোরআন তেলাওয়াত, সময়ের জন্য অনেক কথাই বলতে পারছি না, তো এগুলো আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলের সুন্নাহ মোতাবেক, রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে যেন আমরা জীবন যাপন করতে পারি, আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাম সারা দোয়া করো। দোয়া করো। হ্যাঁ আমার বললে দোয়া করো। এটা কি? হ্যাঁ এটা হুমায়ুন নামে দোয়া করো। হ্যাঁ হুমায়ুন বিদেশ। হুমায়ুন। এই কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসলিম বৃন্দ, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। জুমার দিন, দোয়া কবুলের দিন, আমরা দোয়া করি আমাদের নিজেদের জন্যে, দোয়া করি আমাদের মুসলিম ভাই বোনদের জন্যে, যারা যেখানে যে অবস্থাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করুক, আমিন। বিশেষ করে যারা দোয়া চেয়েছেন, এক ভাই 500 টাকা দিয়েছেন, হুমায়ুন বিদেশ থাকে, ওনার জন্য দোয়া চেয়েছেন। আরেকজন তার ফুফুর জন্য দোয়া চেয়েছেন। আরও অনেকে টাকা দিয়েছেন, আপনারা দেখেছেন। নাম আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি সকলের মনের খবর তিনি জানেন। যেগুলো আপনি আমি প্রকাশ করি, যা আপনি আমি গোপন করি, ইয়া আলামুল্লাহ, সব কিছু আল্লাহ তাআলা জানেন। তো যারা যে নিয়তে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে তিনি কবুল করে নিন, আমিন। কিয়ামতের দিন এই দানের উসিলায় যেন আল্লাহ তাআলা তার আরশের নিচে আপনাদেরকে স্থান দান করেন, আমিন। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা কি করে, গোপনে দান করে। ডান হাতে দান করলে বাম হাত জানে না, অর্থাৎ দান করে। আপনি প্রকাশ্যেও দান করতে পারেন আপনার অন্তরকে খালেস রেখে, আবার গোপনে আপনি দান করতে পারেন। তো যারা যেই নিয়তে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দানকে কবুল করে নিন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিফা দান করুক, আমিন। বিশেষ করে আমার দাদা অসুস্থ, ঢাকা ভর্তি আছে, আপনারা তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ দান করে, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলেই সালাতের জন্য দাঁড়াই।